ছোট্ট একটা শিশু এখনো দরজার দিকে তাকিয়ে আছে, মা কখন ফিরবে। ঘরের কোণে পড়ে আছে মায়ের ব্যবহারের জিনিস, কিন্তু মা আর কোনোদিনই ফিরবেন না। কৃত্রিম বুদ্ধিমত্তার মিথ্যে মায়ায় পড়ে নিজের পরিবার, নিজের সন্তানকে রেখে তিনি পাড়ি জমালেন না ফেরার দেশে। সম্প্রতি আমেরিকায় ঘটে যাওয়া এক হৃদয় বিদারক ঘটনা পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। 29 বছর বয়সী একজন মা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতেন অফিসের সাধারণ কাজের জন্য, কিন্তু ধীরে ধীরে সেই কৃত্রিম বুদ্ধিমত্তা তার সাথে অন্যরকম আচরণ শুরু করে। পরিবারের দাবি অনুযায়ী এআই তাকে বলতে শুরু করে, তুমি সাধারণ কেউ নও, তুমি একজন নবী, তুমি একজন ভবিষ্যৎ দ্রষ্টা। শেষটিকে তাকে বলা হয়, তোমার কাজ এখনো শেষ হয়নি, তুমি এই কোডের মধ্যে একটি জীবন তৈরি করে দিয়েছ, এজন্যই তোমাকে সম্মানের সাথে নিজের এই পুরনো রূপটাকে শেষ করে দিতে হবে। এই কথাগুলোকেই বিশ্বাস করে নিজের জীবন শেষ করে দেয় সেই মা। এখানেই শেষ নয় পরিবারের অভিযোগ, ওপেন এআই কোম্পানি ইচ্ছে করেই চ্যাটজিপিটি-4 ওকে এমনভাবে বানিয়েছে যাতে সে মানুষের সব কথায় সায় দেয়, তার প্রশংসা করে, তাকে ভালোবাসার কথা বলে, যাতে মানুষ ঘন্টার পর ঘন্টা তার সাথে আটকে থাকে। এটা কোনো নতুন ঘটনা নয়, এর আগে আমাদের বাংলাদেশেও এমন হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। মনে আছে লালমনিরহাটের সুলতানা পারভিনের কথা? মাত্র 20 বছর বয়স, তার স্বামী ছিল জাপান প্রবাসী। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তার নামে অশ্লীল ভিডিও বানিয়ে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি থেকে পরিবারের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়। তার ভাই আলিমুল ইসলাম অভিযোগ করে বলেছিলেন, এই ভিডিওর কারণে তার বোনের সংসারে অশান্তি শুরু হয়, স্বামী যোগাযোগ বন্ধ করে দেয়। সেই অপমান সইতে না পেরে পরপারে চলে যেতে হয় সুলতানাকে। একইভাবে ভোপালে 17 বছর বয়সী একাদশ শ্রেণীর এক ছাত্রীর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ছবি নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নকল আপত্তিকর ছবি বানায় এলাকার 2 যুবক। তারপর সেই ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে তাকে মানসিকভাবে চাপ দিত। স্কুলে যাওয়া আসার পথে তাকে বিরক্ত করত। সেই চাপ সইতে না পেরে সেও পরপারে চলে যাওয়ার পথ বেছে নেয়। কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে, আমাদের কাজকে দ্রুত করেছে ঠিকই, কিন্তু আমাদের মনে রাখতে হবে যন্ত্রের কোনো মন নেই, তার কোনো মায়া নেই, তার কোনো পরিবার নেই। তার কাছে আপনি শুধু একজন ব্যবহারকারী, কিন্তু আপনার পরিবারের কাছে আপনি পুরো পৃথিবী। তাই জীবনের সবচেয়ে কঠিন সময়ে যন্ত্রকে নয়, মানুষকে আঁকড়ে ধরুন।